আমরা ক্যান্ডেলস্টিকের ফার্স্ট যেটা ভিডিও ছিল হ্যামার, সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর আমাদের কাছে যে নেক্সট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক। তো ডোজি ক্যান্ডেলস্টিক এটা একটু ভালো করে বুঝে নেবে। তো ডোজি সাধারণত 4 রকমের আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট হচ্ছে ডোজি স্টার বা নর্মাল ডোজি, ঠিক আছে? এগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপর হচ্ছে লং লেগ ডোজি, মানে হাই লোটা ডিস্টেন্সটা অনেক বেশি থাকবে। তারপরে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, অ্যান্ড দেন হচ্ছে গ্রেভস্টোন ডোজি। তো এই যে ডোজিগুলো দেখছো, এই যে মিডিল পয়েন্ট, এখানে তুমি যদি দেখো যে মার্কেট যে জায়গায় ওপেন হয়েছে, মার্কেট সেই জায়গায় ক্লোজ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানেও তুমি যদি দেখো মার্কেট এখানে ওপেন হয়েছে, সারাদিন মুভমেন্টের মধ্যে কখনো এই জায়গায় গেছে, কখনো এই জায়গায় গেছে, বা অ্যাট দ্য এন্ড যে জায়গায় ওপেন হয়েছে সেই জায়গায় ক্লোজ হয়ে গেছে। তো এই দুটো ক্যান্ডেল দেখে যেটা বেসিক্যালি তুমি যদি একটু মাথা খাটাও তাহলে বুঝতে পারবে, এই দুটো ক্যান্ডেলের মুভমেন্ট সারাদিনে তুমি যদি কাউন্ট করো তাহলে নেট রেজাল্ট 0, ঠিক আছে? মানে মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানে যদি ক্লোজ হয়ে যায়, মানে মার্কেটের না বুলিশ না বিয়ারিশ। সিমিলারলি এখানেও যেখানে ওপেন হয়েছে ঘুরে ফিরে যদি সেখানেই ক্লোজ দিয়ে দেয়, তাহলে অ্যাট দ্য এন্ড মার্কেটের যে ট্রেন্ড আর স্ট্রেংথ যেটা আছে, যে আপসাইডে যাওয়ার স্ট্রেংথ কি ডাউন সাইডে যাওয়ার স্ট্রেংথ, সেটা বোঝা যায় না, কারণ মার্কেট কোনো একটা সাইডে ইন্ডিকেশন করছে না। ড্রাগন ফ্লাই ডোজিটা দেখো, ড্রাগন ফ্লাই ডোজিটাও সেম, মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ দিয়েছে, গ্রেভস্টোন ডোজিও যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ দিয়ে দিয়েছে। তো এক কথায় ডোজি ক্যান্ডেলস্টিক্স সাধারণত ট্রেন্ডটাকে রিভার্স করবে, বুঝতে পারছো? যদি ধরো একটা আপ ট্রেন্ডের স্টক আছে, উপরে যাচ্ছে কন্টিনিউ, দেন ডোজি ফর্ম করছে, তার মানে ওখানে তোমায় সাইন দিচ্ছে যে মার্কেট এরপর ডাউন সাইডে আসতে পারে, বা কোনো ডাউন সাইডে গিয়ে নিচে কোনো ডোজি ক্রিয়েট করছে, তো সেখানেও তোমায় বুঝতে হবে মার্কেট মেবি ট্রেন্ডটা চেঞ্জ করে দিতে পারে। তো ডোজি সাধারণত মার্কেটে যে কোনো ডোজি, ঠিক আছে, ডোজি স্টার হোক, লং লেগ ডোজি হোক, বা ড্রাগন ফ্লাই হোক, গ্রেভস্টোন ডোজি হোক, এগুলো তোমার এই এক একটা জিনিস পড়তে গেলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? অত ডিটেলসে জানার দরকার নেই, ডোজিগুলো দেখলেই চার্টে বুঝতে পারবে যে কোনটা ডোজি ঘটে, ঠিক আছে? ডোজির বডি বলে কিছু হয় না, একটা নর্মাল ক্যান্ডেল তো একটা বডি ক্রিয়েট হয়, ঠিক আছে? ডোজিতে বডি কিছু হয় না, আর যেখানেই ডোজি হবে তোমায় কিন্তু সেখানে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ ডোজি হওয়া মানে ট্রেন্ডটা চেঞ্জ করে দিতে পারে, আপ ট্রেন্ডের স্টক ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের স্টক আপ ট্রেন্ডে। তো এটাই বেসিক্যালি, ঠিক আছে? ডোজি 4 রকমের সাধারণত দেখা যায়, আরও অনেক কিছু ডোজি আছে কিন্তু সেগুলো বেসিক্যালি চার্টে আসে না। তো এই 4টা ডোজি দেখে রাখবে, আর এই 4টা ডোজিরই কাজ হচ্ছে ট্রেন্ডকে রিভার্স করে দেওয়া, ঠিক আছে? তো আমরা এরপর প্র্যাকটিক্যালি চার্টে আসবো, তো সেখানে দেখবো যে ডোজি কেমনভাবে ফর্ম করেছিল এবং সেখান থেকে প্রাইস কেমন রিয়াক্ট করেছে। তো আমরা যদি প্রথমেই ধরো নিফটির চার্টে আসি, ডেলি ক্যান্ডেলস্টিক, এখানে নিফটির চার্টে যদি আমরা এসে দেখি, এখানে তুমি একটা সুন্দর দেখতে পাচ্ছ যে প্রাইস এটা কারেকশন হয়েছে, 20 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, 20 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে তুমি এখানে সুন্দর দেখতে পাচ্ছ এটা ডোজি ফর্ম করেছে, দেখতে পেয়েছো? এই দেখো ডোজি, ঠিক আছে? তো এই যে অ্যাক্স হচ্ছে, দেখো ডোজি বা যে কোনো ক্যান্ডেল স্টিক যে কোনো জায়গায় হলেই যে সেটা কার্যকারী হবে তার কোনো মানে নেই। যে কোনো ক্যান্ডেল স্টিক যদি পজিটিভ ক্যান্ডেল হয় সেটা পজিটিভ এরিয়ায় হতে হবে, যদি নেগেটিভ ক্যান্ডেল হয় কোনো নেগেটিভ এরিয়ায় হতে হবে, ঠিক আছে? তো ডোজি যে কোনো জায়গায় হওয়া মানেই যে সেটা কার্যকর করবে তার কোনো মানে নেই। একটা তোমায় জিনিস বুঝতে হবে যে একটা ধরো ট্রেন্ড আপসাইডে আছে, এবার আপসাইডের ট্রেন্ড তো কারেকশন নিতে যাবে, তাহলে এই যে আপ ট্রেন্ডের স্টক, এটা তুমি যদি দেখো এই ট্রেন্ড, এটা তো একটা আপ ট্রেন্ডের স্টক, এটা আপসাইডে যাচ্ছে এবং এর আগেও কারেকশন হয়েছে, এখানেও কারেকশন হয়েছে, তো সিমিলারলি এখানেও নিচে নেমেছে। এখন ব্যাপার হলো যে কারেকশনটা কমপ্লিট করে যে উঠছে, তো তার কনফার্মেশন কোথায় আছে?
এমনটা হতে পারে তো যে প্রাইস এত দূর কারেকশন না করে এত দূর পর্যন্ত কারেকশন করতে পারে, কে চেনা বসে আছে, ঠিক আছে না? তো সেই কনফার্মেশনটা করবে তোমার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ 20কে সাপোর্ট করেছে, তো 20 একটা ভালো সাপোর্ট এরিয়া। এরপরে তুমি দেখো যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল, অর্থাৎ আগের ট্রেন্ডে কি আছে, আগের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, তো ট্রেন্ড রিভার্সাল কোনো ক্যান্ডেল স্টিক তৈরি করছি না, সেটা ডোজি হতে পারে, হ্যামার হতে পারে, ঠিক আছে? তো তুমি এখানে যদি দেখতে পারো যে হ্যাঁ 20 মুভিং এভারেজে সাপোর্ট নিয়ে একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল তৈরি করে দিয়েছে এবং সেটা একটা ডোজি, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এর কোনো বডি নেই। এই ক্যান্ডেলগুলো তুমি যদি দেখো, এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটার বডি আছে, তাহলে ডোজি দেখলে এক কথায় চিনে যাবে যে সেই ক্যান্ডেলটার কোনো বডিই থাকবে না। এবার কোনটা কি কাকে ডোজি, কোনটা কোন ডোজি সেটা জানার দরকার নেই অত, ঠিক আছে? তাহলেই মানে তুমি হেই হারিয়ে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার কাট ডোজি হয়েছে, ডোজিটাকে কনফার্মেশন করেছে এই ক্যান্ডেলটা। আমি বারবার বলি কি হ্যামার হোক কি ডোজি হোক, ঠিক আছে, সেম মানে সেই দিনে যেদিনে ডোজিটা ক্রিয়েট হয়েছে বা যেদিনে হ্যামারটা তৈরি হয়েছে, সেই দিনটার উপর 100% বিশ্বাস করো না, তার যে অ্যাক্টিভিটিটা হয়েছে তার পরের ক্যান্ডেলটা কনফার্ম করবে, ঠিক আছে? এবং এটাও দেখতে পারো যে তার পরের ক্যান্ডেল একে কনফার্ম করে দিয়েছে, ঠিক আছে? এবং দেখতে পারো মার্কেট কেমন আপ ট্রেন্ডে ছুটেছে। তো এরপর কি মানে তোমার ডোজি যেমন ডাউন সাইডেও ক্রিয়েট হয়, ডোজি তেমনি রেসিস্ট্যান্ট লাইনও ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? রেসিস্ট্যান্ট লাইনে ক্রিয়েট হলে কি হবে, মার্কেটকে নিচ দিকে ঢুকিয়ে দেবে। আর সাপোর্ট লাইনে তৈরি হলে কি হবে, মার্কেটকে উপরে নিয়ে যাবে। তো ডোজি এমন নয় যে ডোজি পজিটিভ ক্যান্ডেল, আমি আগেই বলছি ডোজি হচ্ছে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। যদি ডাউন সাইডে ডোজি হয় তার মানে কি, যে আগের ট্রেন্ডটা ডাউন সাইডে হচ্ছে, তাহলে সেটাকে ঘুরিয়ে আপ সাইডে করে দেবে। আর যদি আপ সাইডে ক্রিয়েট হয় তার মানে কি, সেই ট্রেন্ডটাকে নিচ দিকে নামিয়ে দেবে। আরও দেখছি যদি চার্টে পাওয়া যায় ডোজি, তো বেসিক্যালি এটাই মেন ব্যাপার যে ডোজিটা কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যে তোমার কোনো সাপোর্ট এরিয়ায় হচ্ছে না কোন রেসিস্ট্যান্ট এরিয়ায় হচ্ছে, তুমি যদি এখানে মাঝে দেখো, ঠিক আছে, মাঝে অত ইম্পর্টেন্ট নেই। এখানে অবশ্য একটা রেসিস্ট্যান্ট জোন ছিল মার্কেটের, এই জায়গাটা তুমি যদি দেখো, মাঝে যদি হয় সেটার কোনো দাম নেই। এক সাপোর্ট এরিয়ায় হতে হবে, এক রেসিস্ট্যান্ট এরিয়ায় হতে হবে। এখানে তুমি যদি দেখো, এখানে একটা রেসিস্ট্যান্ট লাইনের ডোজি হয়েছে ফরমেশন, এই দেখো একটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা একটা মার্কেট রেসিস্ট্যান্ট ছিল, আমি জুম করে দিচ্ছি। হ্যাঁ তুমি দেখতে পারো একটা রেসিস্ট্যান্ট জোন ছিল মার্কেটের, এক জায়গায় রেসিস্ট্যান্ট, দু জায়গায় রেসিস্ট্যান্ট, তিন জায়গায় রেসিস্ট্যান্ট, চার জায়গায় রেসিস্ট্যান্ট, ঠিক আছে? মার্কেট উপরে উঠেছে, ডোজি ফরমেশন করে দিয়েছে, দেখতে পাচ্ছ? মার্ক করে দিচ্ছি আমি, মার্কেট ডোজি ফরমেশন করে দিয়েছে। এটা কি স্টোন, এটা অ্যাকচুয়ালি গ্রেপ স্টোন ডোজি, ঠিক আছে? বাট ডোজিটা দেখলেই তুমি বুঝতে পারবে। এবং একে কনফার্ম করেছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, মার্কেট নিচে নেমে গেছে। তো ডোজি যে কোনো জায়গায় হতে পারে, যে একমাত্র ডোজি পজিটিভ ক্যান্ডেল শুধুমাত্র মানে প্রাইস উপরে ওঠারই সাইন দেয় সেটা নয়, ঠিক আছে? ডোজি যে জায়গায় হবে তার আগের যে ট্রেনটা চলছিল সেই ট্রেনটাকে চেঞ্জ করে দেবে। এখন তোমায় ডোজিটাকে দেখার নিয়ম কেমন, ডোজিটাকে দেখার নিয়ম হচ্ছে ডোজিটা হচ্ছে কোথায়, ঠিক আছে? কোন একটা সাপোর্ট এরিয়ায় হচ্ছে না কোন একটা রেসিস্ট্যান্ট এরিয়ায় হচ্ছে, সেটার উপর তোমার ট্রেডিং অ্যাক্টিভিটি করতে হবে। এটা যেমন দেখালাম, এটা যেমন একটা রেসিস্ট্যান্ট জোনের কাছে হয়েছে, দেখতে পাচ্ছ, তার জন্য প্রাইস নিচে ঢুকে গেছে। এখানে যেমন কি হয়েছিল তুমি যদি আগে দেখো, এই যে এই জায়গাটায়, এই জায়গায় 20 এর সাপোর্ট ছিল, ঠিক আছে? প্রাইস নিচে নেমেছিল, 20 এর সাপোর্ট নিয়ে এটা ডোজি ফরমেশন করেছে, এটা বাটারফ্লাই ডোজি, প্রাইস অ্যাগেন আপসাইডে উঠে গেছে। তো আর দেখছি যদি সেই ধরনের, যেমন এই জায়গাটা তুমি যদি দেখো, এখানেও তো অনেক ডোজি ফরমেশন হয়েছে, এই যে এই জায়গাটা তুমি যদি দেখো, বাট এটা না সাপোর্ট না রেজিস্ট্যান্ট, ঠিক আছে, মিডল পয়েন্ট। তো এইসব ডোজি দেখে তোমায় কিন্তু ডিসিশন নেওয়া চলবে না। তুমি সাধারণত ট্রেড কি করে করবে, প্রাইস অ্যাকশন দেখে, প্রাইস অ্যাকশনের সাথে ক্যান্ডেল স্টিক যে প্যাটার্ন আছে সেটাকে ম্যাচ করতে হবে। এখানে তুমি যদি প্রাইস অ্যাকশন দেখো, এর প্রাইস অ্যাকশন কি আছে, এটা একটা সাইডওয়ে মুভমেন্ট চলছে, তুমি যে দেখো বেসিক্যালি এটা একটা সাইডওয়ে মুভমেন্ট, ঠিক আছে? তো প্রাইস অ্যাকশনে তো এখানে কিছু নেই,
এখানে তোমার প্রাইস অ্যাকশনে কোথাও বলছে কি যে প্রাইস উপরে যাবে কি নিচে যাবে? হ্যাঁ, যদি উপরে উঠতে পারে তাহলে উপরে যাবে, যদি নিচে নেমে কনফার্ম করতে পারে তাহলে নিচে যাবে। ঠিক আছে, তো তোমাকে এই এরিয়াতে হয় কোনো রকম ডোজি ফরমেশন হতে হবে, হয় এখানে কিংবা এখানে। ঠিক আছে, যদি এখানে ডোজি ফরমেশন করে তাহলে তোমায় বুঝতে হবে হ্যাঁ প্রাইসের পর নিচেই যাবে, এখানে রেসিস্ট্যান্স যেহেতু আছে। আর যদি এখানে ডোজি করে তাহলে তোমায় বুঝতে হবে প্রাইস উপরেই যাবে, কারণ এখানে সাপোর্ট এরিয়া আছে। বাট এখানে তুমি যদি দেখো এখানে মিডিল পয়েন্টে হচ্ছে এই জায়গায় এই জায়গায়। ঠিক আছে, তো জেনারেলি এগুলো নয়েস, এগুলোকে তুমি ধরলে চলবে না। যেমন এই জায়গায় প্রাইস অ্যাকশনের সাথে তোমায় ক্যান্ডেলস্টিকটা কিন্তু অবভিয়াসলি ম্যাচ করতে হবে। আর ডোজি ফরমেশনের এক্সাম্পল, দেখো এখানেও ডোজি হয়েছিল। আমি কেন বলি যে কনফার্ম করতে হবে, এখানেও ডোজি হয়েছিল বেসিক্যালি, দেখতে পাচ্ছ। বাট এই ডোজিটাকে তার নেক্সটের ডোজি তার যে ক্যান্ডেলটা ওটা কনফার্ম করেনি। ঠিক আছে, এটা তো ডোজি এক প্রকার, তো এটাকে কিন্তু এ কনফার্ম করেনি, যার জন্য এটা ইনভ্যালিড হয়ে গেছে। এবং প্রাইস তুমি দেখতে পাচ্ছ ডোজি হওয়ার পরেও প্রাইস কিন্তু আলটিমেটলি নিচেই নেমে গেছে। এই দেখো, সরি, এখানেও তুমি দেখতে পাচ্ছ যে একটা সুন্দর ডাউন ট্রেন্ড। ঠিক আছে, পরপর পরপর কয়েকদিন ধরে প্রাইস, এগুলো সব ডেলি টাইম ফ্রেমে, পরপর কয়েকদিন ধরে একদম নির্দিষ্ট নিচে নেমেছে। এখানে 20 EM এর সাপোর্ট আছে, 20 EM এর সাপোর্ট নিয়ে মার্কেট দেখো ডজি ফর্ম করে গেছে। দেখতে পেয়েছো এই ক্যান্ডেলটা? দেখো এখানেও তো ডজি করেছে এই জায়গায়, এটা একটা গ্রেপস্টোন ডজি। বাট এই যে এরিয়াটা, এই এরিয়াটা দুটো এরিয়ার মধ্যে তফাৎ আছে। এখানে বেসিক্যালি কি আছে, এখানে বেসিক্যালি 20 EM এর সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, তো সাপোর্ট এরিয়াই ক্রিয়েট হয়েছে। বাট এখানে হয়তো মেবি 9 EM কিংবা 7 EM এর সাপোর্ট থাকবে, বাট এই সাপোর্টের তুলনায় এই সাপোর্টটা অনেক বেশি স্ট্রং। এবং প্রাইস দেখো আলটিমেটলি এখানে এসে এখানে ফুল ডোজি ক্রিয়েট করেছে। ডোজি ক্রিয়েট করার পর এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন করেছে এই ক্যান্ডেলটা, তারপর দেখো প্রাইস কেমন আপসাইডে গেছে। ঠিক আছে, তো এগুলো চার্টে আরও নিজে স্টাডি করবে। ঠিক আছে, কোন কোন চার্টে দেখা গিয়েছে, তারপর প্রাইস কেমন বিহেভ করেছে, ওগুলো একটু দেখে রাখবে। আমি বেসিক্যালি তোমায় সিস্টেমটা বলে দিচ্ছি। আর এখন সব কিছু দেখতে গেলে আমাকে তাহলে ডিটেলসে সমস্ত চার্ট ইয়ে করতে হবে, মানে ড্রয়িং করতে হবে কোথায় রেসিস্ট্যান্স পড়ছে। তাই জন্য আমি জাস্ট সিম্পল হয়ে বোঝানোর জন্য ইএমএ দিয়েই বোঝাচ্ছি। এইখানে দেখতে পাবে একটা রেসিস্ট্যান্স ছিল টপে, প্রাইজের টপে। ঠিক আছে, একটা এই এই দিনের ক্যান্ডেলের রেসিস্ট্যান্ট, এই দিনের ক্যান্ডেলের রেসিস্ট্যান্ট, এই দিনে যে ক্যান্ডেলটা করেছে এটা ডোজি কনফার্ম, ডোজি করেছে। আর ডোজিটাকে তার পরের ক্যান্ডেলে কনফার্ম করেছে, প্রাইস ডাউন সাইডে চলে এসছে। ঠিক আছে, আর চার্টে রিসেন্ট একটা ট্রেড নিয়েছিলাম এবং ডোজি ফরমেশন করার পর আমি বেরিয়েও গিয়েছিলাম সেই ট্রেডটা থেকে, সেটা পিভিআরে। পিভিআরে তুমি যদি ফরমেশন দেখো, এটা পিভিআরের প্রাইস অ্যাকশন। ঠিক আছে, এখানে তুমি যদি দেখো এখানে রেসিস্ট্যান্ট, এখানে রেসিস্ট্যান্ট, এবং ট্রেন লাইনের এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট পড়ছে, এখানে একটা রেসিস্ট্যান্ট আর এখানে একটা রেসিস্ট্যান্ট। ঠিক আছে, আর নিচে সাপোর্ট। তো তুমি যদি প্রাইস অ্যাকশনে গিয়ে দেখো যে ঠিক যে জায়গায় ট্রেন লাইনের রেসিস্ট্যান্ট ছিল সেখানে প্রাইস একটা ডোজি ফরমেশন করেছে, দেখতে পেয়েছো? এবং এই ডোজিটাকে কনফার্ম করেছে এর পরের ক্যান্ডেলটা, কারণ এর নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং ডোজিটা হওয়ার আগে ট্রেনটা কি ছিল আপসাইডে, কারণ এখান থেকে তুমি দেখতে পাবে কন্টিনিউস প্রাইস আপসাইডেই গেছে। ডোজি হয়েছে রেসিস্ট্যান্টের কাছে, ডোজি হয়েছে, ডোজিটাকে কনফার্ম করেছে, প্রাইস নিচে চলে এসেছে। তো এইভাবে ডোজিগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। ডোজি যে কোনো সাইডে হতে পারে। ঠিক আছে, ডাউন সাইডে কিংবা তোমার আপ সাইডে, সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্টে।
তো ডোজি কোনো ওয়ান সাইডের মুভমেন্টকে ইন্ডিকেট করে না যে এটা সবসময় ডোজি হওয়া মানে আপ সাইডেই যাবে। ডোজি যেখানে হবে তার আগের যে মোমেন্টামটা হয়েছে সেই মোমেন্টামটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? যদি কোনো স্টক উপরে উঠছে তারপর উপরে ডোজিটা ফরমেশন করেছে তাহলে ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট নিচে যাবে। আর মার্কেট নিচে যাওয়ার সময় যদি ডোজি ফরমেশন করে তাহলে তোমায় বুঝতে হবে মার্কেটের উপরে উপরে যাবে। আর একটা জিনিস সবসময় জানবে যে ডোজিটা যখন হচ্ছে তুমি আগে দেখবে যে লেভেলটা কোন জায়গায় হচ্ছে, কোনো মুভিং এভারেজের সাপোর্ট আছে কিনা বা কোনো তোমার প্রাইস অ্যাকশনের সাপোর্ট আছে কিনা। কোনো সাপোর্ট এরিয়ায় যেন ডোজিটা হয় আর আপ সাইডে কোনো রেসিস্ট্যান্ট এরিয়ায় যেন ডোজিটা ফরমেশন করে। আদারওয়াইজ কিন্তু তুমি ডোজি দিয়ে কাজ করতে পারবে না, ওখানে নয়েজ ক্রিয়েট করবে। এখানে তুমি যদি দেখো এই জায়গায় প্রাইসে 5-6 রকমের ডোজি ফরমেশন আছে, ঠিক আছে না? তো এখানে ডোজি দেখে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না। তো যে কোনো জিনিস শুধু ডোজি কেন, হ্যামার হোক বা আদার্স যে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আছে সেগুলো আস্তে আস্তে বলবো, জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন জায়গাটাই হচ্ছে, কোনো একটা ভালো এরিয়াতে গিয়ে হচ্ছে না কোনো একটা রেসিস্ট্যান্টে গিয়ে হচ্ছে না কোনো একটা সাইডওয়ে জোনে ক্রিয়েট হচ্ছে, সেটা তোমায় দেখতে হবে। তো চার্ট আছে কি এইখানেও তুমি যদি দেখো আল্ট্রাটেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রিসেন্ট একটা ডোজি ফরমেশন হয়েছে, এটা একটা প্রাইস আপ সাইডে গেছে, এখান থেকে প্রাইস কন্টিনিউ নিচে নেমেছে, এখানে দেখো ডোজি ফরমেশন হয়েছে। তুমি যদি দেখো এই 7062-র কাছে দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেলটা, এটা একটা ডোজি ফরমেশন করেছে। তো এটা ইম্পর্টেন্ট কি করে না, এটা ইম্পর্টেন্ট দুটো কারণে। এক হচ্ছে ক্যান্ডেল স্টিকটা তো দেখি বুঝতে পারছো যে ডোজি হয়েছে এবং ডোজির যে পরের ক্যান্ডেলটা তুমি যদি দেখো এটাকে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ এটা ভ্যালিড। আর দ্বিতীয়ত এই যে জায়গায় হয়েছে সেটা তুমি যদি দেখো দুটো সাপোর্ট এরিয়া আছে। এক তো তুমি যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী করো তাহলেও দেখতে পাবে যে এখানে একটা মার্কেটের একটা রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্টে কনভার্ট হয়েছে। আর তাছাড়াও এটা আই থিঙ্ক কোনো মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট এরিয়া 100 পড়ছে কি না 100 পড়ে না, এটা 150 সম্ভবত একটা সাপোর্ট এরিয়া হবে। এখানে আমি যদি দেখি এখানে তুমি দেখতে পাচ্ছ পারফেক্ট 150 অর্থাৎ 150 দিনের মুভিং এভারেজের একটা এখানে সাপোর্ট ছিল। তাহলে প্রাইস অ্যাকশনেরও একটা সাপোর্ট প্লাস 150 দিনের একটা মুভিং এভারেজ সাপোর্ট। তো এটা খুব হেলদি জায়গায় গিয়ে সেখানে সাপোর্ট নিয়ে এখানে প্রাইস কনফার্মেশন করেছে যে এই যে ডাউন ট্রেন্ডটা হয়েছে এটার কারেকশন কমপ্লিট হয়ে গেছে, এরপর প্রাইস আপসাইডে যাবে, ঠিক আছে? ডোজি হয়েছে, ডোজিটা কনফার্ম করেছে, ডোজিটা যে জায়গায় হয়েছে সে প্লেসটাও খুব ইম্পর্টেন্ট। এক তো 150 দিনের মুভিং এভারেজ, তার সাথে সাথে প্রাইস অ্যাকশনেরও সাপোর্ট আছে এবং তুমি দেখতে পাবে তারপরে প্রাইস কন্টিনিউয়াসলি আপসাইডেই গেছে। তো এগুলো আমি আরও ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি সহজে মাথায় ঢুকবে না ব্যাপারগুলো, বাট কোনটা কি বলে কাকে বলে এটা অন্তত জেনে রাখা দরকার। এবার সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা 10 মিনিটের ভিডিওতে বা 30 মিনিটের ভিডিওতে জীবনেও পারবে না, ঠিক আছে? ওগুলো সেই প্র্যাকটিক্যালি যখন চার্টে ক্রিয়েট হচ্ছে সেইভাবে না দেখালে তুমি বুঝতে পারবে না। তবু এটা জেনে রাখা দরকার যে কোনটা অ্যাটলিস্ট কাকে বলে, সেগুলো দেখতে কেমন হয়, সেগুলো কোন জায়গায় কীভাবে কাজ করে, ঠিক আছে?